অনেকে যখন হজের কথা বলে যে হজটা করে, ছেলেটা এখনো বিয়ে করায় নাই, মেয়েটা এখনো বিয়ে দেয় নাই, এখন হজ করব না, এইরকম ধারণা আছে। হজের সাথে ছেলে মেয়ের বিয়ের কোনো সম্পর্ক নাই। এজন্য বিবাহ যদি আপনার সন্তানটা ছেলেটা যুবক হয়ে যায়, তাহলে পিতামাতার উপর একটা দায়িত্ব, একটা কর্তব্য, তারা বিয়ে করায় দেওয়া। আর মেয়েটা যখন যুবতী হয়ে যায়, ওই মেয়েটাকে বিয়ে দেওয়া পিতামাতার উপর একটা দায়িত্ব হয়ে যায়, একটা কর্তব্য হয়ে যায়, এটা তাদের উপর দায়িত্ব। এখন ওই পিতামাতা যদি অবহেলা করে, আর ওই অবহেলার কারণে ছেলে মেয়ে যদি গুনায় লিপ্ত হয়, এর দায়ভার বাপ মায়ের নিতে হবে। বাপ মায়ের অবহেলার কারণে সন্তান যদি গুনাহ করে, এই গুনার দায়ভার বাপ মায়ের নিতে হবে। এই জন্য অনেকে আছে যে বিয়ে করলে খাওয়াই হতে, খাওয়ানোর মালিক কি স্বামী না আল্লাহ? হাদিসে আসছে, যেই ব্যক্তি বিবাহ করে আর তার স্ত্রীটা যদি নেককারিনী হয়, বিয়ের আগে যদি সে 100 টাকা দিলে কামায় বা 500 টাকা দিলে কামায়, যদি তার স্ত্রী নেককার হয়, সেও নেককার হয়, বিবাহের পরে আল্লাহ তাআলা তার ইনকামের মধ্যে দ্বিগুণ বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিয়ের আগে যদি সে 500 কামাইতো, বিয়ের পরে সে ডেইলি 1000 টাকা কামাইবে, এটা আল্লাহ তাআলা তাকে বরকত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো স্ত্রীর রিজিকও আল্লাহ দিয়েছেন, স্বামীর রিজিকও আল্লাহ দিয়েছেন, তবে আল্লাহ আসমান থেকে সরাসরি ঢিল মেরে কারো কুলে এনে দিবে না, কারো মুখে দিবে না, একটু নাড়াচাড়া করতে হবে। সামনে খাবার আছে, হাত দিয়ে না খাইলে খাইতে পারবে না, ওই হাত দিয়ে খাইলে পরে তার এটা রিজিক পেটের ভিতরে চলে গেছে, এসবও বিশ্বাস করা যায় না তার রিজিক, কারণ পেটে যাওয়ার পরে বমি হয়ে অনেক সময় বের হয়ে যায়, হয় কি হয় না? হয়ে যায়। হজম হওয়ার পরে বোঝা যায় যে এটা আপনার রিজিক ছিল। এই জন্য পিতা মাতার দায়িত্ব হলো, সন্তান যখন বড় হয় সচেতন থাকা, সোচ্চার থাকা। আর আমাদের সমাজে, বাংলাদেশে বিয়ের মধ্যে যে চলগুলি চলে আসছে, যে নিয়মগুলি, যে প্রথাগুলি, যে রীতিগুলি চলে আসছে, এগুলি 100-র মধ্যে 80% ওই হিন্দুদের সোয়াল আমাদের মুসলমানদের বিবাহের মধ্যে। ছেলে শেরওয়ানি পরে তারপর মাথায় একটা টুপি লাগায়, হিন্দুরাও মাথায় একটা মট লাগায়। লাগায় কি লাগায় না? মাথায় পাগড়ি পরে, ওই ভানের না জিনিস উঠা না করার দরকার নেই। তারপরে মেয়ে বাড়ি থেকে ছেলে বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য, ছেলে বাড়ি থেকে মেয়ে বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য এক জাত তরুণী যায়, এক জাত তরুণ আসে। এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ছেলের শরীরে ছেলের বাবি হাত দিবে, এটা হারাম। হলুদ লাগাবে, এটা হারাম। মেয়ের গায়ে অন্য ছেলেরা হাত দেয়, বাবিরে হলুদ লাগাবে, এটা হারাম। এই সিস্টেমটা এটা হিন্দুদের থেকে এসেছে। বলেন কোন একজন সাহাবীর বিয়েতে এরকম হয়েছে কিনা? বলেন কোন নবীর বিয়েতে এরকম হয়েছে কিনা? একটা প্রমাণও কেউ দেখাতে পারবে না। তাহলে আমাদের শিক্ষা কোথা থেকে?
নবীজি যেইভাবে বিবাহ করেছেন, যেইভাবে করার কথা বলেছেন ওইভাবে আমরা করব। তারপরে দেখবেন বউয়ের আসলে দান দুবরা, ওই যে সিলক সার, এটা কিছু বেঁধে দেয়। ওইটা বাপের বাড়ি থেকে আয় না, স্বামীর বাড়িতে এনে পালায়। ওই বাপের বাড়িতে বরকত নিয়ে আসছে, এটা হিন্দুরা করে। আরো কত কিছু যে আছে বললে সময় অনেক লাগে। বিবাহ কাকে বলে? কাবিন ছাড়া এখানে অনেকে আছে যাদের কাবিন হয় নাই, বিয়ে হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? এখন সরকারি একটা আইন যে লিখিত থাকা লাগে, নয়তো বা 2 দিন পরে ছেলেটা আর মেয়েটাকে গ্রহণ করতে চায় না, বিদায় করে দিতে চায়, এই জন্য একটা ডকুমেন্ট লাগে। কিন্তু মূলত বিয়ে হইল যে ছেলে মেয়ে রাজি, 2 জন সাক্ষী এবং মোহর নির্ধারণ করা যে কত টাকা দেন মোহর দেবে। আমাদের সমাজে প্রচলিত মেয়ের বাবার চিন্তা হইল 10 লাখ টাকা কাবিন দেব, 20 লাখ টাকা কাবিন দেব, যদি আমার মেয়েটা সাইরা দেয় পরে যাতে ওই টাকা দিয়ে আরেক জায়গায় বিবাহ দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আগেই তার ওই নিয়ত চলে আসছে, তার মেয়েটা ওই স্বামীর ঘরটা করবে কেমনে। নিয়ত থাকতে হবে যে কাবিনে বউ নয় না, তালায় গরু রায় না। নিয়ত দেখতে হবে যে বিয়ে দিতেছি, যদি ভালো লাগে থাকবো, না লাগলে তো নাই। কপালে যদি তাক্কা দেয়, জোড়া যদি লেখা দেয় আমরা রাখবো। আগেই তার নিয়ত। মেয়ে পক্ষরা বলে 10 লাখ, ছেলে পক্ষরা বলে না 5 লাখ 2 লাখ। এই যে কাবিন নিয়ে টানাটানি করা বহু বিবাহ ভেঙে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কাবিন ছাড়াও বিয়ে হয়। বিবাহের শর্ত কি বললাম? ইজাব এবং কবুল। স্বামী ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিবে আর মেয়েটা প্রস্তাব গ্রহণ করবে। 2 জন সাক্ষী থাকবে আর কত টাকা মোহর দেবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মাসলাকের অনুসারী যারা, এরা সর্বনিম্ন 10 দিরহাম মোহর হলেই চলবে। 3 থেকে 4 হাজার টাকার মতো আসে সর্বনিম্ন। কিন্তু ওইটা না, এরপরও 10,000 টাকা, এর নিচে তো আর দেওয়া যায় না। এখন এই যে এই কাবিন নিয়ে টানা এটা করা যাবে না। 10 লাখ টাকা যে আপনি ছেলেটাকে ধরে দিলেন, মোহরের টাকা পরিশোধ করার আগে স্ত্রীর শরীরে স্পর্শ করা যায় না। হয়তো সে যদি স্ত্রী যদি তার হক মাফ করে দেয় অথবা তাকে অনুমতি দেয়, যদি সে তার স্ত্রীর কাছ থেকে নিতে পারে, জানি তোমার টাকাটা আস্তে আস্তে দেব অথবা পরে দেব, স্ত্রী যদি রাজি আসে তাহলে সে তার স্ত্রীর শরীর স্পর্শ করতে পারবে। নয়তো বা স্ত্রী যদি বলে যে আমার টাকা পরিশোধ করে তারপরে আমার শরীর স্পর্শ করবা, এর আগে স্বামীর ক্ষমতা নাই স্পর্শ করার। মোহরের টাকাটা এত একটা গুরুত্বপূর্ণ। আর আমাদের সমাজে কি চলে, 10-20 লাখ, এটা তো দেওয়ার লাগেই না। কথা বলেন এমন কেমন না? যদি সারা সারেও তখন প্রয়োজন হয়, এছাড়া প্রয়োজন হয় না। এটা স্ত্রীর হক। মিলকে বুঝা একটা অঙ্গের মালিক হয় স্বামী। এটা খরিদ করে, এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে শরীয়তে, এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর নিয়ম হইল যে স্বামী পারলে মেয়ের বাবারে কিছু দেওয়া। কেন? যে আপনি আমার স্ত্রীরে 15 বছর 20 বছর লালন পালন করে, কষ্ট করে লালন পালন করে উপযুক্ত বানায় আমার হাতে দিচ্ছেন, এই জন্য। কিন্তু না, আমাদের সমাজ চলে উল্টা, যে ছেলে চলাফেরার লাগে একটা হুন্ডার লাগবে, আপনার মেয়ে তো বাড়িতে যাবে একটা ফ্রিজ লাগবে, একটা খাট লাগবে, একটা সুকেস লাগবে,
ঘর সাজানোর জিনিস লাগবে, একবারে মেয়ের বাপের 3.5 হাত মাটির নিচে ঢোকায়। এই যে চায়া আনলো, যৌতুক দেওয়া এবং নেওয়া হালাল না হারাম? হারাম। এমন অনেকে আছে চায় না, চাওয়ার বাহানা তালাশ করে, এটাও হারাম। পারলে নিজে দিয়া নিয়া, কারণ যার মেয়ে জন্ম দিছে সে কি অপরাধ করছে? এই সমাজে যদি মেয়ে বলিষ্ঠ হয় তাহলে বাবার মন খারাপ থাকে। কেন? এই কারণে খারাপ থাকে, বিয়ে দেওয়ার সময় যে বেজালটা হয়, যদি ওই রকম হইতো, শরীয়ত যদি পরিপূর্ণ মানুষ মানত, আর মেয়ের বাবারে যদি টাকা দিত বিয়ে করার জন্য, টাকা দিয়ে আসতো, মেয়ের বাবারে উপহার হিসাবে দিয়ে আসতো স্বামী, তাহলে প্রত্যেক বাবারাই খুশি থাকতো এবং মেয়ে চাইতো। কিন্তু সমাজের 90% পুরুষরাই যদি তার উপরে মেয়ে সন্তান হয় তার মনটা বেজার থাকে, আশপড়শি দাদা দাদি এরারও বেজার থাকে। কিন্তু আমরা এই যে আল্লাহর বিধিবিধান বলে মানি না। প্রথমেই বলেছিলাম যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যারা বিধান মানবে এরা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, আশরাফুল মাখলুকাত। আর যারা আল্লাহর বিধিবিধান নিয়ম নীতি রীতি মানবে না, এরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসাবে আখ্যায়িত হয়। আমরা সকলে আল্লাহ তাআলার বিধান মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানে 4 রাকাত ফরজ সুন্নাত